قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? সুবহানাল্লাহ। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাইন শিতুম ফাকরাউ। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর নবী বলেন ওই ফালা কেমন জানো? ওই ফালা কেমন, ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোন দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد ضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله مولانا العظيم। আজকে 6 ডিসেম্বর ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সেনবাগ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত 42তম তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ।
যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু পূর্ণাঙ্গ একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সময়কে বরকত দিয়ে দেন, আমি পুরো সূরাটা আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুশ শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা এক টানা 11টা কসম একসাথে খেয়েছেন। পুরো কোরআনে কারিমে এর চেয়ে বেশি একসাথে কসম আর নাই। শুধু একটা কথাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এতটা কসম খেয়েছেন। তাহলে এবার আমাদের বোঝা উচিত যে এই শব্দটাকে বোঝাবার জন্য রব্বে কারিম 11টা কসম খেয়েছেন, ওই বিষয়টা কতটা দামি হবে। যদি আপনার আব্বা আপনাকে একটা কথা কসম খেয়ে বলে, ছেলে এই কাজটা কর, আল্লাহর কসম তোকে 4 শতক জায়গা দিব, বিষয়টা কেমন হবে? হ্যাঁ, যদি মা কসম খেয়ে বলে মেয়েকে, তুই এই কথাটা, এই কাজটা কর, আমি কসম খেয়ে বলছি তোকে আমার গলার চেনটা দিয়ে দিব, এই কথাটা কতটা দামি হবে? এই কথাটা কতটা দামি হবে বলে? শুধু এক কথা যদি বলে, আমি কসম খেয়ে বলছি। যদি ওস্তাদ ছাত্রকে কসম খেয়ে বলে, এই শুন আল্লাহর কসম, এই প্রশ্নটা পরীক্ষা আসবে, কেমন হবে? আর সেখানে আমার রব আমাকে দুর্বল নেই কোনো, সেখানে আমার রব যদি এক টানা 11টা কসম খেয়ে বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু মুফতিকে বলেন নাই, শুধু মুহাদ্দিসকে বলেন নাই, শুধু রাসূলদেরকে বলেন নাই, শুধু সাহাবীদেরকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ইনসানকে বলেছে। আদনা থেকে আদনা মানুষ রাস্তায় টোকাই টোকাই, তাকেও রব যেই পয়গাম দিয়েছে, বাদশাকেও রব একই পয়গাম দিয়েছে। সুবহানাল্লাহ। সফলতার মাপকাঠি রব বাদশার জন্য যেটা দিয়েছে, এক আদনা রিকশাওয়ালার জন্য রব একই মাপকাঠি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সফলতার মাপকাঠি, তুমি সফলতা চাও, তুমি কামরানি চাও, তুমি দুনিয়াতে কামিয়াবি চাও, তুমি সফল মানুষ হইতে চাও, সুবহানাল্লাহ, ইনি সফল ডাক্তার, ইনি সফল ইঞ্জিনিয়ার, ইনি সফল মেম্বার, ইনি সফল চেয়ারম্যান, ইনি সফল টিচার, ইনি সফল অধ্যক্ষ, ইনি সফল বক্তা। রব্বে কারীম বলেন, সারা পৃথিবীর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয়, আমি যাকে সফল বলেছি তার সফলতা সেখান থেকে শুরু হবে। না এই শব্দ বুঝাবার ভাষা আমি কেন, জামাল আব্দুল কাদের জিলানী কেন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন একজন জিবরিল হয়, জিবরিলের মতো ক্ষমতাধর যদি প্রতিটা মানুষ হয়, প্রতিটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, রব্বে কারীম যেই সফলতার দিকে আমাকে ডাকছেন, সেই সফলতার বিবৃতি দিতে থাকে, কিয়ামত কায়েম হবে, ওই সফলতার আদনা দরজায় পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমি আপনাকে বলি নাই কথা, আমি আমাকে বলছি যে মুশতাক সফলতার ইয়াকিন বানাও। রব যে সফলতা বলেছেন, রব 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 রব, যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন 20 বার ডাকে। কয়বার? হাইয়া আলাল ফালাহ, ডেলি কয়বার? সুবহানাল্লাহ। লাউড স্পিকার দিয়ে ডাকে, মুয়াজ্জিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে, আসো সফলতার দিকে। কি ডাকে বলেন? হাইয়া একটা শব্দ,
ইতে একটা শব্দ, ইতে তাল একটা শব্দ। তাল মানে এই নিচ থেকে উপরের দিকে আসো, এতে মানে বরাবরে আসো। হুবুত মানে উপর থেকে নিচের দিকে আসো। হাইয়া মানে ভালোবাসার সাথে আসো। সুবহানাল্লাহ। হাইয়া মানে প্রেমিক প্রেমাস্পদকে এই শব্দ দিয়ে ডাকে। এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে ডাকে। মারিফুস সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রাহমা বাবুল আজানের মধ্যে এই হাইয়ার তরজমা এভাবে করেছেন, সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো না। সুবহানাল্লাহ। কে কাকে ডাকে? আল্লাহ আমাকে ডাকে বাবা, বলেন আল্লাহ আমাকে ডাকে, বলেন। আরশে আজিমে মালিক আমার মতো 3.5 হাতের গাবুরটাকে, বদলাটাকে, কামলাটাকে, আমার মতো 3.5 হাতের নাচিজকে রব ভালোবাসার সাথে হাতছানি দিচ্ছেন। হাইয়া আলাস সালাহ, বলেন এই আসো না, নামাজের দিকে আসো না। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন যেন বলেন হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের যা চাও সব রেখে দিয়েছি নামাজে। সুবহানাল্লাহ, বলেন। তোমার জীবনের যত চাওয়া আছে সব পুরো হবে নামাজে। চাইবা এখানে, দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ, বলেন। সব চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না, সব চাওয়ার পুরা হওয়ার জায়গা দুনিয়া কি? দুনিয়া না। সব চাওয়ার পুরা হওয়ার জায়গা কিনা? আজীব এক বিষয়। তাফসীরে কবীরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়া লাজ্জাত, স্বাদ আস্বাদনের জায়গা নয়। বলেন কি বলছে? বলেন, বলো বাবা। দুনিয়া স্বাদ উপভোগ করার জায়গা নয়। বলেন আবার বলেন। তিনি বলেন যে দুনিয়া স্বাদ উপভোগের জায়গা নয়, দুনিয়া শুধুই দফে দরার থেকে বাঁচার জায়গা। সুবহানাল্লাহ, বলেন। আর জান্নাত হইল জলবে মানফাতের জায়গা। তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন? ক্ষুধা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, বলেন। যত মজাই হোক ক্ষুধা শেষ আর খাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ, বলেন। কি বুঝা গেল? দুনিয়া খাবারের মজা বুঝার জন্য নয়, দুনিয়া শুধুই ক্ষুধা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এরপরে বলে দুনিয়া কাপড় পরবো কেন? জিনাতের জন্য নয়, শুধুই শীত আর গ্রীষ্মের থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, বলে। দুনিয়াতে বিবি কেন? শুধুই হারারতের গালাজত থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো সত্যের জন্য অসম্ভব এত মজা। সত্যটা সম্ভব না অসম্ভব? সুবহানাল্লাহ, বলে। কি বগুড়ার দই এত মজা, তো তুমি 3 কিলো খাও পারলে। রসমালাই এত মজা, তো পারলে 2 কিলো খাও, সাপ মরে যাবা। তা এত মজা খাইলে মরে কা? গরুর গোশত এত মজা, তো 3 কিলো খাও, হ্যাঁ, সাপ মরে যাবে। বুঝেন নাই কথা? আপনি দুনিয়াতে যেটাই বলবেন, যেটাই বলবেন, কোনোটাই দুনিয়াতে শুধুই স্বাদের জন্য নয়। সুবহানাল্লাহ। একটু স্বাদ না দিলে খেতাম না, এজন্য স্বাদ দিয়েছে। দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য, আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাত। মজা উপভোগ করার জন্য কি? দুনিয়াতে খায় কেন?
ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে খাবে কেন? মজার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বিবি কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য। জান্নাতে বিবি কেন? মজার জন্য। সুবহানাল্লাহ বলেন। বুঝলে আজীব না কথা? দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা, ওই বস্তুটাই মজা। দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয়। সুবহানাল্লাহ বলেন। যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে, এটা হলো দুনিয়াতে মজার বিষয়। এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় ঈমান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এরপরে সবচেয়ে মজার বিষয় কোরআন। দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ। দুনিয়াতে এরপরে মজার বিষয় জিকির। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বিখ্যাত কওল, বিখ্যাত উক্তি, মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াদুকু আথিয়াবা মিনাদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি। দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হলো আল্লাহ তাআলার মারিফাত। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি? আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে, লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আর এক মুমিনে কামেল, সে যদি চাটাইতেও ঘুমায়, সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায়। হুজুর এটা যদি না হইতো আমরা কি কওমি মাসাদ পড়াইতে পারতাম? এই মজা যদি আমাদের রুচিতে না হইতো আমরা কি কওমি মাসাদ পড়াইতে পারতাম? একজনও কওমি মাসাদ পড়াইতে পারতাম না। এই মজা যদি রব আমাদের জিহ্বায় আর কলিজায় ঢেলে না দিতেন, আমরা একজনও মসজিদের ইমামতি করতে পারতাম না। আমরা মসজিদের ইমামতি করছি কেন? এই মজার অনুভূতিতে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কুফতার বিরিয়ানিতে তোমরা যত মজা পাও, তোমাদের নাচে আর গানে তোমরা যত মজা পাও, তোমাদের হালুয়াতে তোমরা যত মজা পাও, এর চেয়ে কোটি গুণে বেশি মজা আমরা আমাদের ছেজদায় পাই। এই জন্য মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াজুক আতইয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিস এটা তারা চোখে যেতে পারে নাই, খেয়ে যেতে পারে নাই। এই জন্য দুনিয়াতে এক এক ছেজদা দোস্ত, এক ছেজদা, এক ছেজদা, এক ছেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ছেজদা দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করেন। মুঝে कहने दो, मुझे कहने दो। একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও মজা। বিশ্বাস হয় না? বলো জান্নাতের চেয়েও দামি। বলেন জান্নাত হলো পুরস্কার। বলেন জান্নাত কি? জান্নাত কি? সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। জান্নাত মাখলুক, সূরা ফাতিহা গায়রে মাখলুক। জান্নাত আল্লাহর বানানো, সূরা ফাতিহা আল্লাহর বানানো নয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? জান্নাত কি? সূরা ফাতিহা কি? আল্লাহর বানানো নয়, সূরা ফাতিহা আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ বলেন। গায়রু মাখলুক। আমরা একসাথে পড়ছি আন্নাল কুরআন গায়রু মাখলুকিন, আমরা একসাথে পড়ছি মিশকাত। যেদিন আমাদেরকে এই সবক পড়াইছে, পরের দিন এক ছেলেরে হুজুর জিজ্ঞাসা করছে এই সবক ক? হুজুরে কইতেছে আন্নাল কোরআন। এই যে কয় কোরআন গায়রে মানুষ। কোরআন কি রে? কোরআন গায়রে মানুষ। গায়রে মাখলুককে বলে ফেলছে কি? কোরআন গায়রে মানুষ। কি বলছি? আরো আগে বলেন, আরো আগে বাড়কার, আরো আগে বেড়ে বলেন একবার সুবহানাল্লাহ। 7 রাজা ধনের চেয়েও দামি।
হাসা খুশি না মিশা খুশি? সবাই বলেন, আরো জোরে বলেন। কি নিয়ে চলে গেছে? উজানি পিসে হুজুর কি নিয়ে গেছে? কয় দুনিয়া লয়ে গেছে গা? কবরে গেছে কয় দুনিয়া নিয়া? বুঝি নাই যে আমি, সেটাও বুঝি নাই আমরা 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 قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? সুবহানাল্লাহ। লা উযনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাইন শিতুম ফাকরাউ। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর নবী বলেন ওই ফালা কেমন জানো? ওই ফালা কেমন, ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোন দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে। ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফি আন্নাকিরাতু তাহাতান নাফি তাউম্মু। তাহলে নাফসুন মানে নফসে মুহাম্মদ, নাফসুন মানে নফসে জিবরিল। সুবহানাল্লাহ। কি আওয়াম का लाना है কি বুঝাবো? আওয়াম का लाना है কি বুঝাবো? আওয়াম বুঝে ইনসান, বুঝতে কি লেছে আওয়াম ইনসান? আওয়াম বুঝে ইনসান। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى। সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেই, সারা পৃথিবী যদি, আচ্ছা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয় জোড়া জুতো একসাথে পরে? সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায়জামা একসাথে পরে? কয়টা? কথা কয় না। সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকরো একসাথে খায়? বলেন না। তো দুনিয়া কি তা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন। এখানে তানবিনটা হলো তাজিমের জন্য। তাহলে তরজমা ওয়ামা উতিতুম মিন শাইইন আযীম। সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন, এটা দুই ভাগে বিভক্ত। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। কিছু হলো মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহা, কিছু হলো মাতা, আর কিছু হলো ইয়াতাযায়্যানু বিহা, কিছু হলো জিনাত, কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা, আর কিছু হলো দেখবা। এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি? এটা হলো জিনাত, এটা হলো কি? আর যেটা খাইছি মাতা, যেটা পড়ছি মাতা, মাতা মাতা, এটা মাতা, এটা মাতা। আর যেটা দেখতেছি সৌন্দর্য, এটা কি? জিনাত। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধু মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে,
খায়রুন ওয়া আবকা, খায়র সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন, বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। এটা জীবনে কতবার শুনছেন, লেকিন বিশ্বাস হয়েছে? বিশ্বাস হইলে তার আবার তাকবীর হলেও ছুটে কেমনে? বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেমনে? ভাইয়া তুমিও বসো, ভাইয়া মাফলারওয়ালা বসো। আপনি কি খেদমতে আছেন না? কারি সবুজের ছেলে মনে হয়, কারি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ ছেলে। হ্যাঁ ঠিক আছে না, চেহারা দেখা তুমি। ভাইয়া বসেন। তাইলে একবার সুবহানাল্লাহর নেকি বলেন সারা পৃথিবীর সমুদয় স্বর্ণের চেয়ে, সমুদয় রৌপ্যের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত হীরার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত তেলের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে? হ্যাঁ, এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত? এটা যদি বুঝে আসে, হ্যাঁ 100 বার বলে পড়া উচিত। হ্যাঁ কতবার? হ্যাঁ সব সময় পড়া উচিত না? উচিত না? এখন পড়ি না কেন? বিশ্বাস হয় না, জানা হয়ে গেছে, ইলম হয়ে গেছে, লেকিন ইয়াকিন হয় নাই। কি হয় নাই বলেন? আর এই ইয়াকিনকে দালাবার জন্য রব 11টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। কতটা কসম? 11টা কসম। এবং কসমের বস্তুটা একটার চেয়ে একটা বড়। কসমের বস্তুটা কি? একটার চেয়ে একটা বড়। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি। ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? কয়টা? 11টা। এক নিঃশ্বাসে আমি 11টা শুনাই, সবক শুনাই। আমরা গুনবেন না? আমরা গুনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারেজা। ফাআলহামাহা, ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও 2 যোগ্যতা, রিক্সাওয়ালাকেও 2 যোগ্যতা। দেখছেন না কথা কি? তোমরা শুনবা না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ, ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না? বাস্তব। আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছ,
তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। তর্জমা করেন, নফসকে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখনই নবীজি নিজে বলতেন আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা? দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলেন বলেন। জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় হুজুর কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নাই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? হ্যাঁ, তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। মাথা না। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বিড়ালে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বাকি হ্যাঁ, বিড়ালের দিল দেয় নাই, আমাকে দাঁতও দিছে, দিলও দিছে। আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে, দিলও পরিষ্কার করা লাগবে। কি তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না, এটার জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? কি কি বলছি, কি বলছি বলেন তো, কি বলছি? মনে বুঝেন না? আচ্ছা, যদি 1 মাস 1 বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায়, একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় 1 বছর, কি অবস্থা? হ্যাঁ, এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না, দিলের কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, কে কথা বলছে, কে কথা বলতেছে? হ্যাঁ, কয়লা হয়ে গেছে। বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমার মন চায় মাইক লইয়া লইয়া পাবলিসিটি করি, আল্লাহর কসম এ হাত আমাকে পাগল করে দিছে। আমি আজকেও 2 ঘন্টা পড়ছি, আজকে তাফসীরে কবির থেকে আজকেও 2 ঘন্টা পড়ছি। আলহামদুলিল্লাহ। তাফসীরে কবির আমারও ওন্না হয়ে গেছে, ওন্না আর বিছানা হয়ে গেছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন তাজকিয়া কি জিনিস? তিনি বলেন তাজকিয়াতুন কালিমাতুন, তাজকিয়া এমন একটি কালিমা, তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে করিম ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত গুণ শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উফ, এটাই একটা শব্দ তাজকিয়া। বলেন তাজকিয়া। মুখস্থ করেন তো সবাই, ওলামা ইকরাম ছাড়া বাকিরা বলেন। তাকাত্তা 49 করশিকের কি 49 আকার হ। বলেন তাজকিয়া, 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 তাজকিয়া। কি করতে হবে এই জাতির, কেমনি শিখতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার এই ছেলেকে নিয়ে তুমি আমার ঘর বানিয়েছ, এবার যা চাইবা সব দিয়ে দিব। হায় রে, যদি আমরা হইতাম, আমাদেরকে যদি এটা অফার করতো, আমরা কইতাম আর কিছু লাগবে না, শুধু বাংলাদেশে এমপির নমিনেশনটা দিয়ে দেন। শুধু নমিনেশন দিলেই কোটি টিয়া। নমিনেশন শুরু হওয়ার আগে 1 বছর ধরে শুরু হয়েছে। ওই গ্রাম থেকে কোনো সিএনজি ওয়ালা যখনই এই ছাত্রপাইয়া বাজারে আসে, আসার সঙ্গে সঙ্গে বলে 20 টাকা দে, তো কিনলে খবর দাবাই কইছে। কে কইছে?
আর বড়দা ভাই টাকা দিয়ে কি করবে? নমিনেশন পেপার কিনবে। বুঝেন নাই কথা? এবার নমিনেশন দেওয়ার পরে বড়দা ভাই কাছে টাকা দিতি, এবার টাকা দিয়ে কিনবো, নির্বাচনের দিন আমরা করে আবার দিব। মনে হয় বুঝেন না। নেয় না, নেয় না, আরো জোরে বলেন, নেয় না, নেয় না, নেয়নি। এবার বলুন তো দেখি, এই বড়দা ভাইদের ঢাকা গুলশানে আর বনানীতে যে বাড়িটা, এই বাড়ির প্রতিটা ইট আর প্রতিটা ধুলিকণা, প্রতিটা ইট আর প্রতিটা সিমেন্ট আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেল, প্রতিটা এসি আর প্রতিটা ফ্যান আর প্রতিটা কি সোফা সেট, বলেন এই দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বলেন না বাস্তব না বাস্তব? বলেন না, সত্য বলছি না মিথ্যা বলছি? কন বুঝে কন। একটু আগে মাওলানা বলে গেছে ভূমিকম্প, তো ভূমিকম্পে তো হবে না কেন? টিকে আছে যে, এটাই তো শুকর। কি টিকে আছে যে, এটাই তো ঠিক। কারণ যত বাড়ি আছে ইল্লা আমার রাহেম, সব বাড়ি হলো দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘ নিঃশ্বাস। বাস্তব না বাস্তব? দরিদ্র জনগোষ্ঠীর কি বলেন? দীর্ঘ নিঃশ্বাস। আমাদের কাছ থেকে নেয় আর ওরা এসি চালায়। ওদের এসি যখন ঝিরঝির বাতাস বয়, দেখতে লাগে, গায়ে লাগে ঝিরঝির বাতাস, আর আসমানের দিকে শুধু আগুন হয়ে ওঠে। বাস্তব না বাস্তব? গায়ে লাগে কি? ঝিরঝির বাতাস, ঝিরঝির বাতাস। একজনে 832 বড়ি স্বর্ণ শুধু 2টা লকারে রেখে চলে গেছে। 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত ভরি? আচ্ছা আপনি বলেন তো, এখন কি এই মহিলা সফল মানুষের নামের তালিকায় না ব্যর্থ মানুষের নামের তালিকায়? এত স্বর্ণ থাকলে আবার ব্যর্থ হয় কেমনে? তাইলে বোঝা গেছে স্বর্ণ 832 ভরি স্বর্ণ থাকলে সফল মানুষের তালিকায় নাম উঠে না। কি ভাই কি বলছি বলেন? রব বলেন যদি ছেঁড়া চাটাইয়ে ঘুমায়, 1 তোলা স্বর্ণ তার জীবনে দেখেও নাই, ছেঁড়া চাটাইয়ে ঘুমায়, লেকিন রব্বে কারীম বলেন তার দিলটা সাফ করেছে কালিমায়ে তয়্যিবা দ্বারা। দিল চাপ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা, যাও কথা দিলাম, এই মানুষটা কামিয়াব হয়ে গেছে। কি ভাই? গত 16 বছরে যারা যত বিদেশে যত বাড়ি বানিয়েছে, কালকে যদি পত্রিকা আরো 10টা বাড়ির, একজন মন্ত্রীর নামে আরো 10টা বাড়ির রিপোর্ট বের হয়, এবার কি মন্ত্রী ভালো লাগবে না খারাপ লাগবে? তো নতুন নতুন বাড়ির সন্ধান বাড়িলে ভালো লাগে না, কথা খারাপ লাগে কেন? লই যা বুঝে তো লই যা কার টাকা বলেন? আগে যারা গরিবের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে এদের উপরে যা আসছে, এখন গরিবের টাকা দিয়ে কেউ যদি বিদেশে বাড়ি করে এদের আর কোনো অসুবিধা হবে না। বলেন কি হবে? রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহর নবী বলেন আমি কসম খেয়ে বলি, তুমি যদি কাঁচা ঘরেও থাকো আর পাকা ঘরেও থাকো, বাংলোতেও ঘুমাও অথবা কোনো কুড়ে ঘরেও ঘুমাও, তোমার দিলটা যদি সাফ থাকে, দিলে যদি ঈমান থাকে, সুবহানাল্লাহ, দিল যদি শিরিক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, গুনাহে কবিরা থেকে বাঁচো, গুনাহে সগীরা থেকে বাঁচো, দিল যদি তুমি দিলটাকে যদি শিরিক থেকে বাঁচাতে পারো আর কুফরি থেকে বাঁচাতে পারো, আর শরীরটাকে যদি গুনাহে কবিরা আর গুনাহে সগীরা থেকে বাঁচাতে পারো, দিলটাকে যদি হব্বে জার হব্বে মাল থেকে বাঁচাতে পারো, যাও কথা দিলাম কাদ আফলাহা। রব্বান আমি 11টা কসম খেয়ে বলি তুমি কামিয়াব। তুমি কি বলেন? আমি বললাম রব্বুল আলামিন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার কামিয়াব মানুষের একটু চিহ্ন তো বলে দেন। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون رب العالمين বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে হলো 7টা সুবহানাল্লাহ বলেন কামিয়াব মানুষের চিহ্ন দুনিয়াতে কয়টা আবার বলেন কয়টা একবারও আসে নাই তার একটা দামি গাড়ি আছে যেমন আমার একটা দামি গাড়ি আছে আমার একটা দামি গাড়ি আছে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে ইন্না লিল্লাহি কইতে হয় এটা কোনো লাভের জন্য নয় এটাও জলবে মানফাতের জন্য নয় এটাও দফে দরারের জন্য যেহেতু লম্বা সময় সফরে থাকি এই জন্য সফরে লম্বা সময় ভালো গাড়ি না হলে কি হয় কষ্ট হবে এই জন্য দফে দরারের জন্য এই গাড়ি ক্ষতি থেকে বাঁচার জন্য আগে না বলছি দুনিয়া জলবে মানফাতের নামই না দুনিয়া মজা ভোগ করার নামই না দুনিয়া শুধু ক্ষতি থেকে বাঁচা সুবহানাল্লাহ কি দুনিয়া সুন্দর একটা বাড়ি না দুনিয়ায় বাড়ি হবে আগুন থেকে বাঁচার জন্য পানি থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য এর দূর বুঝেন নাই কথা কি জানি প্রসঙ্গ ছিল ভুলে চলে গেছে 7টা কয়টা 1 নাম্বার যার নামাজ যত সুন্দর সে কামিয়াব মানুষের তালিকা 1 নাম্বার সুবহানাল্লাহ বলেন কামিয়াব সফল মানুষের তালিকা 1 নাম্বার কে এজন্য কাদ আফলাহাল মুমিনুন এজন্য রব্বুল আলামিন বলেন ঈমান ছাড়া মানুষ সফল হইতেই পারে না এজন্য 8 দলীয় ইসলামী জোটের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দিতেই পারে না বুঝেন না কথা বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না বলেন ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আবার বলেন আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না বুঝেন নাই বলেন ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না সাফ বক্তব্য যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয় আমরা নাই কি বলছি বলেন কোনো যুক্তিতে হবে না যদি সরাসরি আমেরিকা বলে যে অমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে তাহলে আমি তোমাকে সমর্থন দিব আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না আমি বুঝাতে পারছি কি বুঝছেন বলেন বুঝে বলেন ভাই বুঝে বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না আবার বলেন ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না আল্লাহু আকবার বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি 1 বক্স আসে একজন ক্যান্ডিডেট আসে আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে একটা বক্স আসে একটা মার্কা আসে আমার ঈমান তাকে ভোট দেওয়া কি বুঝছেন বুঝেন না বলে अगेन রিপিট আবার বলেন কন্যা না বুঝলে কন্যা আবার বলেন আগামী নির্বাচনে বলেন ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়া আসে তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ঈমানি দায়িত্ব বুঝাতে পারছি দুজন প্রার্থী আসছে ইনিয়ার ইনি দুজন প্রার্থী আপনার কাছে আসছে আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না আপনি দেখবেন কার দাড়ি আছে কার দাড়ি নাই আপনি দেখবেন কার কোরআন শরীফ শুদ্ধ কার কোরআন শরীফ শুদ্ধ না আপনি দেখবেন কার দ্বারা আশা করা যায় চুরি হবে না এজন্য আমি বলি আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে মানফাত নয় দাফে দরর সুবহানাল্লাহ বলেন
ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব। আমাদের টাকার জন্য, আমাদের রিক্সাওয়ালার টাকা, আমাদের সিএনজিওয়ালার টাকা, আমাদের অটোওয়ালার টাকা, আমাদের ডিম বিক্রেতার টাকা, আমাদের ফল বিক্রেতার টাকা, রাস্তা যে চিতল পিঠা বিক্রি করে তার টাকা, এদের টাকা নিয়ে যেন কেউ আর লুণ্ঠন না করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বুঝাইছি? একটাবার জাগেন, জাগো বাঙালি জাগো, একটাবার জাগো, বলেন একটাবার জাগেন, বলেন জাগেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি? একটাবার জাগো। চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, ডাকাতি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পর রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তায় এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে? কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করে দোকানদারি করবে না? কি যদি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার না করতো, এদেশের একটা হকারও রাস্তায় থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায় সুখে, অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে? সুখে সুখে না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ, গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার বুকে লোকটা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্র এগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ, আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব বলেন? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা এসে কয় এই বড়দা ভাই কিছু টিয়া দিতে দে, না সব ফলা দিব। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাখ, কথা কয় না। বাস্তব না বাস্তব বলেন? মনে হয় যেন এগুলো আমি মিশা কথা করতেছি। সমাজ লাইনম্যান কেডা আবার? কি এর টাকা? কি এর টাকা? এটা কিসের টাকা? কিসের ট্যাক্স? কিসের টাকা এটা? কিসের টাকা? হাদিয়া। ধোকা ধোকা ধোকা। জাতি জাগেন জাগেন জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না নাই আপনাদের কাছে? আপনাদের কাছে, আপনার একজনের কাছে 2টা করে তাবিজ আছে, আপনার কাছে 2টা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা, আপনার কাছে 3টে আছে, আপনার ভাই একটা 3টে আছে, আপনার কাছে 4টে আছে, বোন একটা 4টে আছে। এই 4টে তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে, মারি দেন তাবিজ ইসলামের পক্ষে। যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি তাবিজ, যাও বেটা যাও। কিসের বিপক্ষে? কিসের বিপক্ষে? চুরির বিপক্ষে। বলেন চুরির বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম। বাহ, এটা আর হবে না দেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। এমন হবে কেন? শক্ত হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, তা আমার যদি আবার লইয়া যায়,
হ্যাঁ আল্লাহ আছে আমরা বাইরে তেলাপিয়ারা বোয়াল আর ইলিশ খায়। ওই দিন ভুলে যান। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশে লক্ষ লক্ষ মানুষ আছে না নাই বলেন? আলু ভর্তা আর ভাত, আলু ভর্তা আর ভাত জোটে না, ডাল আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায় এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। এটা ধোঁকা। কি ভাই? এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে। উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাঁটে যাস না, যাবি না ডুবি যাবি। মনে হয় বুঝেন না কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে তাগোটারে দিয়ে গড় করে আমগুরব বলা দিছে। বাস্তব না বাস্তব? আমগো বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা ধোকা। এটা কিসের গড় করছে বলেন? তাগো কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে, তো টিয়ে না দিয়ে ভাগ করে দিল লাভ। টাকা ওদের হাতে ভাগ করছে আমগো মাথা। টাকা কাদের হাতে আর ভাগ করছে কার মাথা? বাহ, বিদেশিরা দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝে কইতে হইব, বুঝি কন কি কইছি কন? টাকা খাবো না, ভোটও দিব না। বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কন, মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগতো না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষটা বিসমিল্লাহ পারে না সে আমার ভাগ্য বদলাবে কেমনে? যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না সে জাতিকে শান্তি দিবে কেমনে? কি এজন্য ইসলামের ঘরের 8 দলের কাছে আমাদের প্রত্যাশা, কোনো হিন্দুকে তো নমিনেশন দেয়াই যাবে না, কোনো ফাসিককেও নমিনেশন দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি কোনো হিন্দুর নামে কোনো নমিনেশন আসে, আমাদের মতো হাজার হাজার বক্তা তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না, তোমরা আমাদেরকে দিবে না, এটা আমরা জানি। লেকিন আমরা বলছি, আমাদের ঈমান থেকে বলছি। আমরা কি বলছি বলেন? আমরা আমাদের ঈমান থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই। আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন? আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই দেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই। তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে, এদেশের কোনো এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে, এদেশের কোনো এতিম বাচ্চা 11 বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে। করে না এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয়। সব মিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা, আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। কিন্তু যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন আমরা আশাহত হব, আমরা বুঝবো এর পেছনে অন্য কারোর ইন্ধন আছে। হুজুর এই কথাটা বলে ফেলছি এতগুলো মিডিয়া। হুজুর আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন। যদি কেউ হয় আমগুলো ধমক টমক দেয় আর যদি কেউ আসে ধমক দেয় আর কি,
ধমকের দিন শেষ। ধমকের দিন শেষ। আলহামদুলিল্লাহ, ধমকের কি শেষ? কয়টা বাজে? ইসলামের বাংলাদেশ, ধমকের দিন শেষ। এখন এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে, এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না। কি হয়? আর আল্লাহ ছাড়াইছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে না। আর যেখানে যেখানে সম্পদ জমা করছে তারা কেউ নিতে রাজি না। তারা কেউ নিতে কি না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? না, হাত তোলেন, তুলে রাখেন। এশার আজান পর্যন্ত তুলে রাখবেন, এশার আজান পর্যন্ত, এশার আজান পর্যন্ত ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি? বলেন কি বলছি? আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর, বুঝেন নাই? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদের মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না? শক্ত হয়ে গেছে। এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত, কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন। জিকির, যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন। তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবেলা 8টা তলোয়ার দিয়ে কি হবে? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নাজবুতু ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বললেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো ইসলামী আন্দোলন নেতা কর্মীরা জিকির বাড়ান। যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। কি এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে কথা যে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে রোজা লাজিম করে দাও। যে আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না।
পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন। চরমনার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন। জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনায় নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনায় না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আজান দিলে কোথায় যাবেন? ওই গেটে রশি বাঁধেন, দরজা লাগাই দেন। মাতে না, ওই মসজিদে কি লাগান? প্রত্যেক মাহফিলের গেটে দরজা বন্ধ করে দিবেন আজানের পরে। মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নেই? আছে। আচ্ছা এরা মাহফিলে এলো কেন? কিতা শুনলো? কি ভাই ওয়াজ শুনতে আসছে অথচ নামাজ পড়ে নাই, সে ওয়াজ কেন শুনতে আসলো? এরা তামাশা দেখতে আসে, এরা তামাশা করতে আসে। এদের কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি। যে জাতির কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি, চানা বুটের দাম নামাজের চেয়ে বেশি, এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না? এই জাতির জন্য এরাই আছে, এই জাতির জন্য ওরাই আছে। এক বেডির পর আরেক বেডি, আরেক বেডির পর আরেক বেডি। এটা শুধুই এই জাতির জন্য গজব। এটা হলো বেনামাজির পুরস্কার। এটা বেনামাজির কি বলেন? এটা বেনামাজির পুরস্কার, বেরোজগারির পুরস্কার। চলো এই মজলিসে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা যে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে তৈয়ার লেকিন মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় না, এটা কিসের ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল? কি ভাই আগামী ব্যবস্থা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, লেকিন ছেলেরাকে কোরআন শরীফ পড়ায় নাই, কিসের ইসলামের বাংলাদেশ? ইসলামের উপর নিজেরই তো বিশ্বাস নাই, নিজেরই তো কি নাই বলেন। এই জন্য আল্লাহ বিশ্বাস পয়দা করার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। অনেক বড় জামাত, অনেক বড় বেশি মানুষ। কি আশেপাশে জামাত কয়টা হবে? সব ওই যে মাঝে আজান দিয়ে দিছে। পনেরো মিনিট আরেকজনের কোক, আমি বেশিটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قد أفلح من زكاها وقد خاب من دساها.
জাক্কাহা এর বিপরীত শব্দ দাসাহা। জাক্কাহা এর বিপরীত শব্দ কি? দাসাহা। আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। কাদ আফলাহার বিপরীত শব্দ কি? কাদ খাবা। তাহলে কাদ আফলাহা মানে সফলতার, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ, কাদ আফলাহা মানে সফলতা সেখান থেকে শুরু। আর ওয়াকাদ খাবা মানে ধ্বংসের, মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ, ওয়াকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু। নাউজুবিল্লাহ বলে না। এবার মান জাক্কাহা যেখানে গিয়ে মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয়, দাসাহা মানবতার বিপন্নতা, মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয়। কাদ আফলার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা, আর জাক্কার বিপরীত শব্দ দাসাহা। তাহলে পরিষ্কার করলে কামিয়াব। এবার দাসাহা অপরিষ্কার করলে নাকাম। অপরিষ্কার করলে কি? এবার অপরিষ্কার করা কুফরি দিয়ে অপরিষ্কার করা। বলেন কি দিয়া? কুফরি দিয়ে কি অপরিষ্কার করা। তাহলে পৃথিবীতে কোনো কাফের সফল হইতেই, আবার বলেন কাফের কি হইতে পারে না? সফল হইতে পারে না। তাহলে ইসলামী আন্দোলনের নামে কোনো বেঈমানকে নমিনেশন দেওয়া যাবে না। কি কইছি কোন? কোনো বেঈমানকে কি করা যাবে না বলেন? যদি ওই জায়গাতে 100% ভোট থাকে হিন্দুর, তো এক মুস্তাকিল হিন্দু ওখানে নির্বাচন করুক, আমার কোনো আপত্তি নেই, লেকিন ইসলামের নাম দিয়ে আসতে পারবে না। মনে বুঝেন না? আরে ইসলামের নাম দিয়ে মুসলমান, ইসলামী হুকুমত কেমনে হবে? ইসলামের নাম দিয়ে হিন্দু আবার ইসলামী হুকুমত হয় কেমনে? তাহলে এটা আমাদের প্রাণের দাবি। আওয়াজ তুলতে হবে, দিকে দিকে আওয়াজ তুলতে হবে। এটা দিকে দিকে কি তুলতে হবে বলেন? কি বলছি? কোন হিন্দুকে ইসলামী আন্দোলনের নামে নমিনেশন দেওয়া, ইসলাম কোন হিন্দু জীবনে কামিয়াব হইতে পারে? কোন হিন্দু কামিয়াব হইতে পারে? কামিয়াবির যে তরজমা, এই তরজমার মধ্যে ঈমান শর্ত। সুবহানাল্লাহ বলেন। কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দই জুড়ে দিয়েছেন মুমিনুন, কামিয়াব। এই ওই আয়াতে কারিমার 11 আয়াত আমি আপনাদের ওই মাঠে বলেছিলাম কয়েক বছর আগে। হ্যাঁ না, ওই মাঠে স্কুল মাঠে একবার এই আয়াতগুলো আমি পড়ছিলাম। আমার হুজুর আমাকে বলে দিয়েছিলেন যে এই আয়াতগুলো পড়তে হবে। তাইলে ঈমান ছাড়া কেউ কামিয়াব হতে পারে না। ঈমান ছাড়া যেখানে দেখবেন আপনি কামিয়াব, সফল সফল সফল, এই সফলতা যেখানে গিয়ে শেষ হয়, এরপর থেকে ব্যর্থতা শুরু হয়। এরপর থেকে ব্যর্থতা কি হয়? আচ্ছা, গত 17 বছরের এত বড় সফল, চারবারের সফল প্রধানমন্ত্রী, সফল নারী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে তার চেয়ে সফল কোনো নারী আর জন্ম হয় নাই। লেকিন গত 17ই নভেম্বর ফাঁসির রায় হয় কেন? মাত্র 580টা মামলা হয়েছে। নুরু বাত নিবি, মাত্র 580টা। নুরু মাত্র শুরু, নুরু মাত্র কত মামলা হয়েছে? তো কত সফল হলে 580টা মামলা খায়? এটা কি শেষ না শুরু? তাহলে বোঝা গেছে দুনিয়ার বিবেচনায় সফলতা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। সেখান থেকে ব্যর্থতা কি হয় বলেন? আর ইলম, ঈমান, আমল ও তাকওয়ার এখানে ব্যর্থতা বলতে কোনো শব্দ নাই। আমাদের তারিক জামিল দামাত বরকাতুম তিনি বলেন, यहाँ हारना नहीं, यहाँ हारना नहीं, वहाँ जीतना नहीं। বলে ইসলামে হারা নাই, আর ইসলাম ছেড়ে দিলে জিতা নাই। ইমানে কি নাই বলেন? হারা নাই। আর ইমান ছেড়ে দিলে কি নাই বলেন? ইমান ছেড়ে দিলে কি নাই? জিতা নাই। এখানে কোনো হার না নাই, এখানে কোনো হারা নাই, এখানে কোনো কি নাই বলেন? ইমান আমল ঠিক রেখে বলেন, ইমান আমল ঠিক রেখে যে ফকির সে অচিরেই বাদশাহ, আর যে ইমান আমল বাদ দিয়া বাদশাহ সে অচিরেই ফকির, চির ফকির, চিরদিনের জন্য ফকির। সে শুধু ফকির নয়, ফকিরের ঘরের ফকির। কি বলছি বলেন? কে? ইমান আমল ছাড়া ব্যক্তি কি বলেন? ফকিরের ঘরের। আর ইমান আমলওয়ালা ফকির, অচিরেই বাদশাহ। সুবহানাল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها।
এরপরের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এক জাতি, সফল এক জাতির ব্যর্থতার নমুনা তুলে ধরেছেন। যদি কোরআন আবার নাজিল হইতো, যদি নতুন করে কোরআন নাজিল হইতো, এই আয়াতগুলোর জায়গাতে সচিত্র প্রতিবেদন গত 16 বছরটা লিখে দিত। মনে বুঝেন নাই? এই বাংলাদেশের এমপি মন্ত্রীদের নাম আয় যেত, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, এখানে নামাইতো অন্যটা, নামাইতো কি? সামুদ জাতি, আদ জাতি আর সামুদ জাতি, এরা পৃথিবীতে এত নাফরমানি করে নাই বাংলাদেশের এমপি মন্ত্রীরা যে পরিমাণ নাফরমানি করেছে। আদ আর সামুদ জাতি 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, 100 বছরেও এত হাজার হত্যা করে নাই, শুধু বাংলাদেশে এরা যত হত্যা করেছে। এই মুহূর্তে আমার নামে একটা মামলা আছে। এই মুহূর্তে আমার মামলাটা হলো বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমি হকি স্টিক দিয়া বাড়ি দিয়া তার হাতটা ভেঙে ফেলেছি। শুক্রবার শয়তানও বিশ্বাস করত। আল্লামা মামুনুল্লাহর নামে যে মামলাগুলো ছিল, একটা মামলা হলো উনি এক মহিলার বেন্টি ব্যাগ নিয়ে দৌড় দিছে। মহিলার কি নিয়ে বলেন না? মহিলার মানি ব্যাগ নিয়ে দৌড় দিছে। কি এই জন্য এই শব্দগুলো কাযযাবাত সামুদ বিতাগওয়াহা পড়েন। এরপরে ইদিন বাআসা আশকাহা, ইদিন বাআসা আশকাহা, সামুদ জাতি, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি অস্বীকার করেছে। আমি যা বলেছি সামুদ জাতিটা মানে নাই। আমি যা বলেছি সামুদ জাতিটা কি করে নাই বলেন? আমি যে বলেছি ইমান আমলের মধ্যে কামিয়াবি, এটা সামুদ জাতি মানে নাই। কওমে আদ আর কওমে সামুদ জাতি মানে নাই। কওমে সামুদ এক জাতি যারা সৌদি আরবের একটা অংশে তাবুকের রাস্তায়, মদিনা থেকে তাবুকের রাস্তায় এক জায়গায় এই সামুদ জাতি বাস করতো। সামুদ জাতি কি করতো বলেন? সামুদ জাতি কি করতো? বাস করতো। তো এদের নবী ছিল সালেহ আলাইহিস সালাম। এদের নবী ছিল কি বলেন? মাদায়েনে সালেহ। ওই শহর এখনো আছে, ওই শহর এখনো কি আছে। তো এরা এদের নবীকে বলছিল, যদি তোমার রব যদি এই পাহাড় থেকে একটা ওট বাইর করতে পারে, পাহাড় থেকে কি, তা আমরা ঈমান আনবো। তো নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ পাহাড় থেকে একটা ওট বাইর করে দেন। তো পাথর থেকে একটা ওট বাইর হয়ে গেছে গা, আরো গাভীন ওট। সুবহানাল্লাহ, বাচ্চা পেটে। সুবহানাল্লাহ। এবার ওট বের হয়ে গেছে। এবার ওটে কি করতে শুরু করছে? মাঠে যত ঘাস আছে সব সে একা খায় ফেলে। কি এই সৌদি আরবে এই জায়গাটাতে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, এই জায়গাটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। এর বাইরে আশেপাশে আমার আলহামদুলিল্লাহ অনেক জায়গা যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। বারবার চেষ্টা করছি কিন্তু এখানে যাওয়ার সৌভাগ্য হয় না। ওই মাঠটা এখনো আছে, ওই পাহাড় এখনো কি আছে। তো এদের মধ্যে এক কম বক্ত হিম্মত করছে, এটাকে পা কেটে দিব, এটাকে কি করে দিব, এটাকে জবে করে দিব। তা আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বলছেন, হুজুর মাদায়েনে শুআইব, এটার নাম হলো মাদায়েনে সালেহ, এর পাশে আছে মাদায়েনে শুআইব। শুআইব আলাইহিস সালামের ওই শহরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হযরত শুআইব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম যেই ঘরে উঠছে ওই ঘরে দেখার সৌভাগ্য আমার হয়েছে। স্বচক্ষে আমি ওই ঘর দেখছি। সুবহানাল্লাহ। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের মেয়েদেরকে যেই কুয়া থেকে পানি তুলে দিছে ওই কুয়া আমার দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের পাদদেশে পাথরে আঘাত করছিলেন, যেখান থেকে 12টা কুয়া বের হয়েছে, ওই 12টা কুয়ার পানিতে আমার ওযু করার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলা। কিন্তু এই মাদায়েনে কি নাম সালেহ, মাদায়েনে সালেহতে যাওয়ার সৌভাগ্য আমার হয় না। একবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একবার চেষ্টা করব। তাহলে এই মাদায়েনে সালেহ, সামুদ জাতির কথা, আদ জাতির কথা, ফিরাউনের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এখানে কাদাফলা মান যাক্কাহা, কাদাফলা মান যাক্কার পরে কওমে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা আবার এর জন্য বলেছেন, দেখো আমি সফল মানুষের তালিকা বলছি, এবার বিফল মানুষের তালিকাও তোমাকে একটা শোনাই।
বিফল মানুষের তালিকাও কি একটা শুনাই। তো আল্লাহ তাআলা সামুদ জাতির এই কথাকে পুরো আয়াতে সামুদ জাতির এই কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা। দামদামা একটা শব্দ, আমগো দেশে কয় না দমদম মার, হ্যাঁ দম দম করে দূরে লাগাই দে, বলেনি দাম দাম করে দূরে লাগাই দে, কয়নি কয় না বলেন। একবার মারলে দামদামা কয় না, দামদামা কয় একটার পর একটা, একটার পরে একটা, একটার পরে একটা। এই আযাবকে বলে দামদামা। এই আযাবকে কি বলে? আল্লাহ তাআলা বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। সাওয়াহা মানে সমান করে দিবেন, সমান করে দিবেন। আল্লাহ তাআলা আযাবের পর আযাব দিয়ে তাদেরকে কি করে দিবেন? সমান করে দিবেন। আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত ছুড়ে দিলেন, শোনো কোন জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এর পরে কি হবে, কোন পরিণতি কি হবে, কেউ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমি এটা কখনোই পরোয়া করি না। সুবহানাল্লাহ, আমি এটা কখনোই কি করি না, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কখনো কি করি না, আমি পরিণাম ফল কখনো পরোয়া করি না। কারণ আমাকে নিয়ে যদি পরিণাম ফল কল্পনা করতো তাহলে 5ই আগস্ট বাংলাদেশে রচিত হইতো না, তাহলে 15ই আগস্ট 1975 রচিত হইতো না। 15ই আগস্ট কত? 1975 রচিত হইতো না। আর 5ই আগস্ট 2024 কি হইতো না, রচিত হইতো না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি কাউ কোনো জাতিকে ধ্বংস করতে ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি পরিণাম ফল কি করি না, পরোয়া করি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে কাদ আফলাহা মান যাক্কাহা এর অন্তর্ভুক্ত করে দেন। আমাদের দিলগুলোকে আল্লাহ তাআলা সাফ করে দেন, আমাদেরকে ঈমান ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে আমল ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে নামাজ ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে জিকির ওয়ালা বানিয়ে দেন, আমাদেরকে ফিকির ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ইনশাআল্লাহ আমরা সকলে ওযু করব, ওযু করে মসজিদে চলে যাব, জামাতের সাথে নামাজ পড়ব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস।